মাঝে মাঝে ভাবি কি করছি আমি, কি ভিডিও বানাই আমি, কেই বা আমার এই ভিডিও দেখবে, যেখানে আমি চেহারা দেখাতে পারি না, আমার ঘরের কোনো পরিবেশ বা আমার ফ্যামিলি সম্পর্কে কিছু বলতে পারি না। এসব ভিডিও কে দেখবে? কি করি আমি? আসলে যারা আমার এই ভিডিওগুলো দেখে তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। একটু রান্না দেখাই, যা রান্না করি তাই চেষ্টা করি রান্নাতে একটু ভালো কিছু দেখাতে, হয় কি না জানি না। তারপরেও মাঝে মাঝে মনে হয় যেন আমাকে দিয়ে কিছুই হবে না। থেমে গিয়ে আবার শুরু করি, ভাবি থাক, চলছে তো চলুক, কেউ না কেউ তো আমার ভিডিও দেখে, না দেখলে এত ফলোয়ার, এত লাইক, কমেন্ট কোথা থেকে আসে? যারা আমার ভিডিও দেখে তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। তাদের জন্য রইল আমার মন থেকে দোয়া, ভালোবাসা। কত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আমার ভিডিও দেখে, লাইক করে, কমেন্ট করে, আবার স্টার দেয়। আসলে এটুকুই ভালো লাগা, আর কিছু নয়। আমিও কিছু করতে চাই, কিন্তু হয় না। আজকে আমার রৌদ্র মাহমুদ শহীদুল্লাহর একটা কবিতা খুবই মনে পড়ছে, সেটাই আপনাদেরকে শোনাবো। চলে যাওয়া মানে প্রস্থান নয়, চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে। আমার না থাকা জুড়ে জানি চরম সত্যের কাছে নত হতে হবে সবাইকে। জীবন সুন্দর, আকাশ, বাতাস, পাহাড়, সমুদ্র, সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর, আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা। তাই বলে আজীবন কি বেঁচে থাকা যায়? বিদায়ের সেহনাই বাজে, নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে। সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম, দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে। অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি। অজান্তেই চমকে উঠি, জীবন ফুরালো নাকি? এমন করেই সবাই যাবে, যেতে হবে। এতক্ষণ ধরে যারা ভালোবেসে আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।